नमस्कार बंधुरा आज के शेयर करब बाँधाकपिर पाता बाटा रेसिपि। आमरा किन्तु प्रतिनियत बाँधाकपि काटार समय ऊपरेर पातागुलो किन्तु फेले दिई, किन्तु ऊपरेर पातागुलो फेले ना दिए यदि एभाবে बाटा करे नेওয়া হয় তাহলে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা আজকে রেসিপি শুরু করা যাক। তো এখানে আমি একটা বাঁধাকপির উপরের যে পাতাগুলো যেগুলো আমরা সবসময় আর কি ফেলে দিই সেই পাতাগুলোই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু বন্ধুরা খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর কাটবেন। উপরের এই পাতাগুলো কিন্তু খুব বেশি ধুলো ময়লা থাকে, তাই অবশ্যই করে ভালো করে ধুয়ে নেবেন। তো ধুয়ে নেবার পর এবার এই পাতার মাঝখানে যে শক্ত যে শিরাটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে। বাটা করার জন্য এই মাঝখানে যে শিরাটা এটা ফেলে দিয়ে এভাবে প্রথমে কেটে নিতে হবে। তো একটা আমি ছুরির সাহায্যে কাটলাম, আপনারা চাইলে এভাবে হাতের সাহায্যেও খুব সহজে আর খুব তাড়াতাড়ি এভাবে ছাড়িয়ে নিতে পারেন। তো সব পাতাগুলো আমি এভাবে প্রথমে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেবার পর আর কিন্তু পাতাগুলো এখানে ধোয়ার দরকার নেই, যেহেতু পাতাগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। এবার এখানে পাতাগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি ছোট টুকরো করে কাটার দরকার নেই, এরকম একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিলেই হবে। বন্ধুরা বাঁধাকপির পাতা উপরের পাতাগুলো তো আমরা সবসময় ফেলে দিই, তো বাঁধাকপির এই পাতাগুলো ফেলে না দিয়ে একবার অন্তত এভাবে বানিয়ে দেখবেন। পুরো ভাত মনে হবে যেন এই দিয়েই খেয়ে ফেলি, এতটাই টেস্টি হয়। তো সমস্ত পাতাগুলো এবার ছোট টুকরো করে কেটে নিয়ে এবার একটা ব্লেন্ডারের মধ্যে ভালো করে পেস্ট করে নেব। তো এবারে একটা ব্লেন্ডারের মধ্যে সমস্ত পাতাগুলো নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা যে যেমন আপনারা পছন্দ করেন সেই মতো এখানে দিতে পারেন। এবার সঙ্গে বেশ কিছু ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আর সঙ্গে খুব অল্প একটু জল, হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঠিক এইভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। তো পেস্টটা করে নিয়েছি। পেস্টটা করে নেবার পর এবার অন্যদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর বন্ধুরা অবশ্যই কিন্তু এটা সর্ষের তেল দিয়েই করবেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো তেলটা খুব ভালো করে গরম করে আগে কড়াইতে খুব ভালো করে লাগিয়ে নেব। পাতাটা দেওয়ার সাথে সাথে যাতে অন্যদিকেও লেগে না যায়, তাই প্রথমে খুব ভালো করে কড়াইতে তেলটা লাগিয়ে নিয়ে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার 10 থেকে 15 সেকেন্ডের মতো খুব ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর এর মধ্যে যোগ করে দিলাম বেশ কিছু থেতো করে রেখেছিলাম রসুনের কোয়া। সেই রসুনের কোয়াগুলো এবার দিয়ে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার পর এবার যোগ করে দিচ্ছি বেটে রাখা পাতা। এবার বন্ধুরা প্রথমে কিন্তু এখানে লবণ দিয়ে দেবেন না, লবণটা কখন দিতে হবে সেটাও আমি আপনাদের বলছি। পাতাটা দিয়ে লো টু মিডিয়াম হাইতে এবার অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে যে এক্সট্রা জলগুলো সেটা শুকিয়ে যায়। তো এভাবে 7 থেকে 8 মিনিট মতো লো টু মিডিয়াম হাইতে দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে অনবরত। হাই ফ্লেমে দিয়ে জাল করলে খুব দ্রুত কিন্তু নিচেটা শুকিয়ে পুড়ে পুড়ে উঠতে পারে, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু ভালো লাগবে না। তো এভাবে লো টু মিডিয়াম হাইতে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে একটু সময় নিয়ে। এবার দেখুন বন্ধুরা 7 থেকে 8 মিনিট মতো নাড়াচাড়া করার পরে পাতার যে পরিমাণ ছিল সেই পরিমাণ কিন্তু অর্ধেক হয়ে গেছে, আর জলটাও কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এবার এই পর্যায়ে আমরা যোগ করে দেব এর মধ্যে লবণ। প্রথমেই পাতার পরিমাণ অনুযায়ী যদি লবণ দেওয়া হতো তাহলে কিন্তু লবণটা একটু বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগতো না। তাই বন্ধুরা লবণটা সবসময় 7 থেকে 8 মিনিট মতো এভাবে কষিয়ে নেবার পর তারপর যোগ করবেন। সঙ্গে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার আরও বেশ খানিকটা নাড়াচাড়া করে নেব যাতে করে পুরো জলটাই খুব ভালোভাবে শুকিয়ে যায় আর বাঁধাকপিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো এভাবে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন বন্ধুরা এবার কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মানে বাঁধাকপির পাতা বাটা কিন্তু আমাদের একদমই রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে নেব। বন্ধুরা আমি কিন্তু আপনাদের সঙ্গে একদমই সহজ আর যে ঘরোয়া রান্নাগুলো সেগুলোই কিন্তু প্রতিনিয়ত শেয়ার করি, তাই আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর গরম গরম ভাতের সঙ্গে এই শীতের দিনে একবার হলেও এই বাঁধাকপির পাতা বাটা রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না।
আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।